we should walk away from this. The people that hired us can't imagine. This was not a part of the plan! Inception. আজকে আপনাদের সামনে একটা বিস্ময়কর অভূতপূর্ব একদম সম্পূর্ণ অন্য রকমের চলচ্চিত্র নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ইনসেপশন। যারা চলচ্চিত্র নিয়ে যারা রেগুলার চলচ্চিত্র দেখে, যারা থেকে ফিল্ম বাফ হোক, মানে সাধারণ ফিল্ম দর্শক এবং একসাথে ফিল্ম ক্রিটিক, ফিল্ম মেকার, সারা বিশ্বের মানুষের কাছেই ইনসেপশন একটা সম্পূর্ণ অন্য ধরনের অন্য রকমের অত্যাশ্চর্য ছবি। এটা বানিয়েছেন ক্রিস্টোফার নোলান। ক্রিস্টোফার নোলান উনিও একজন অত্যাশ্চর্য ফিল্ম মেকার। ক্রিস্টোফার নোলানের কাছ থেকে ফিল্ম অনেক কিছু পেয়েছে, যেমন পেয়েছে হচ্ছে নন লিনিয়ার স্টোরি টেলিং। আমরা দেখেছি মেমেন্টো বা প্রেস্টিজের মধ্যে কি অসাধারণভাবে গল্পটাকে সম্পূর্ণ অন্যরকম করে রিপ্রেজেন্ট করেন। Inception's a project that I first started working on about 10 years ago. I've become very interested in the idea of doing a film about dreams, about the relationship of our waking life to our dreaming life. The idea that has always fascinated me about dreams is everything within that dream is created by your own mind as you experience it. For a filmmaker, it's an ideal world to be dealing with. The script itself wasn't like he wrote it 8 years ago and then it just sat in a drawer untouched. Every couple of years, at the end of every movie, he would go back to it and tweak a little bit and think a little bit more. Over the years, I tried to write different versions of this idea. I tried to write it smaller, as a smaller film. And what I constantly found was that as soon as you're entering into the idea of what can the human mind conceive of, what world could it create, you want to see this on a grand scale. It's about 45 feet high, the miniature. বিশ্বের অন্যতম বুদ্ধিদীপ্ত ছবিগুলোর মধ্যে একটি হচ্ছে ইনসেপশন। এর কারণ হচ্ছে যে ইনসেপশনে যে জগৎটি তৈরি করা হয়েছে, সেই জগতের কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে। সেই নিয়মাবলীগুলো অন্যরকম হলেও সেই নিয়মাবলীগুলো কিন্তু প্রচণ্ড রকমের কার্যকরী লজিক্যাল ভূমিকা রাখে। ইনসেপশনের মধ্যে দেখানো হয়েছে যে একটা মানুষ স্বপ্নে আরেকটা জগতে চলে যায়। এবং ইনসেপশন ছবিটা জটিল কেন? আপনি যদি স্বপ্নে গিয়ে আরেকটা স্বপ্ন দেখেন, সেই দ্বিতীয় স্বপ্নের বাস্তবতা কি আগের স্বপ্নটা? Inception certainly takes a lot of leaps in terms of the universal experience of dreaming. I wrote the script very much from my own experiences of dreaming and sort of extrapolating those. But there are certain things that we take to be common enough that people will be able to relate. The idea that you can't die in a dream. When you die in a dream, effectively you wake up. Things like the kick, the feeling of falling, snapping you awake. That seemed a very common thing, and certainly in talking to people, it seemed something that people really recognized. And it felt important to try and incorporate any of the really familiar touchstones of what it is to dream. Any of the things that are universal that could allow the audience to relate their own experience of dreaming. ড্রিম উইদিন ড্রিম, লাইফ উইদিন লাইফ একটা গল্প বলা হয়েছে। এবং শেষে যখন আমরা দেখি যে কব মিশনটি সফল করলো এবং সে আমেরিকায় ফেরত আসতে পারলো, ফেরত এসে সে তার ছেলেমেয়েদের কাছ থেকে বহুদিন দূরে ছিল, ছেলেমেয়েদের মুখটা দেখলো, তখন সে তার টটেম হচ্ছে এক ধরনের জিনিস যেটাতে বুঝতে পারে কেউ সে কি বাস্তবে আছে না স্বপ্নে আছে। সেটি যখন টেবিলের মধ্যে ঘোরানো হলো, তখন সেটি পড়ে যায় না থেকে যায়। সাধারণত স্বপ্ন হলে পরে সেটি অনন্তকাল ঘুরতেই থাকবে, বাস্তব হলে সেটি পড়ে যাবে। তো পড়ে যাবে বা পড়ে যাবে না এরকম একটা জায়গাতেই নোলান ছবিটা শেষ করে দেয়। নোলান একটা বড় প্রশ্ন ছেড়ে দেয় সবার সামনে, কপ কি আসলে বাস্তব জীবনে ব্যাক করতে পারলো বা কপ কি আসলে পারলো না?
ইনসেপশনের মূল তত্ত্বের ভিত্তি হচ্ছে বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন, অদ্বৈত বেদান্ত নামে একটি বৌদ্ধ দর্শন আছে, সেটা আদি শঙ্কর বা শঙ্করাচার্যের সময়ের, খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর আগে। ওই সময়কার দীর্ঘকাল ধরে বৌদ্ধ দর্শনের মূল জায়গা হচ্ছে, হিন্দু পরে বৌদ্ধ হয়েছে ওখানে, যে বলা হয় যে ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা। ওই তত্ত্বটাকে যদি আমরা একটু সরলীকরণ করে ব্যাখ্যা করি তাহলে দাঁড়াবে এটা এরকম, যে এই জগৎটা সত্যি নয়। You know how to find me. You know what you have to do. Show off, no? Are you all right, Mr. Cobb? That her world wasn't real. The death was the only escape. এই ছবিটার মধ্যে কিছু জায়গাতে যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি সবসময় করা হয়েছে, শেষে কি কব বাস্তবে ফিরতে পারলো কি ফিরতে পারলো না। এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন ক্রিস্টোফার নোলান নিজেও। মাইকেল কেইন এর একটা রহস্যময় উত্তর দিয়েছিলেন, যে শেষের যখন টপটাতে, স্পিনিং টপটাতে পরে যাওয়াটা খেয়াল করে মানুষ আসলে যা দেখতে চায় মানুষ তাই দেখে, কারণ মানুষ বোকা হইতে চায়, বোকা হতে ভালোবাসে। Often talked about this sort of Escher-like architecture world where things are built on top of each other in layers and this endless stream of creation. So in that respect, from a character standpoint and working with him, was to say, look, if all these dream states are real to him, we have to treat them emotionally that way. In other words, everything needs to be emotionally charged. There were quite a few similarities in terms of what the filmmaking process is and what the characters and what the team of characters is doing in the film itself. They're creators, they're people who create an entire world for somebody else to exist in. And Inception is intended to be a film that tries to explore the exciting possibilities of যে জগৎ থেকে ছবিটা শুরু হয় সেই জগৎটাই আসলে ড্রিম। ছবির মধ্যে আমরা দেখি কব বারবার করে বলছে যে ম্যাল মনে করত সে যে লেয়ারে আটকা আছে এটি ড্রিম, এটি এখান থেকে সে মারা গেলে সে বাস্তবে ফিরবে। এই ভুলটা ম্যাল করত, যে কারণে ম্যাল আত্মহত্যা করেছে। যদি উল্টো ভেবে নেই, ম্যালই আসলে ঠিক, কব ভুল, যেই লেয়ারটা দেখছি আমরা এটা আসলে কোনো ড্রিমের লেয়ার, আসল জায়গাটা অন্য জায়গায় আছে, তাহলে কিন্তু ছবির ব্যাখ্যাটা পুরোটাই বদলে যায়। Sweetheart, what are you doing? Join me. Why would you do I this? freed you from the guilt of choosing to leave them. We're going home to our real children. No. Maul, you listen to me, all right? Maul, look at me, please. You're waiting for a train. Maul, goddammit, don't do this. A train that will take you far away. James and Philippa are You waiting. know where you hope this train will take you. They're waiting You for can't know us. for sure, Maul, look at me. but it doesn't matter Maul, goddammit. because you'll be together. Sweetheart, look at me. Maul, no! Jesus Christ. এবং এখান থেকেই বোধহয় ইনসেপশনকে নতুন করে দেখার জায়গাটা শুরু হতে পারে। নোলান খুব স্পষ্ট করে তার ইন্টারভিউতে বলেছেন, শেষে এটা খুব জরুরি না যে কব বাস্তব জীবনে ফিরতে পারলো কি পারলো না, তার চেয়ে অনেক বেশি গুরুত্ব বাচ্চাগুলোকে পাওয়ার পরে সে আর কেয়ার করছে না, স্পিনিং টপটার মধ্যে সে দেখছে না যে ওটা কি পড়ে যায় কি পড়ে যায় না, কারণ তখন তার কাছে বাচ্চা, তার দুই বাচ্চা অনেক অনেক গুরুত্বপূর্ণ বাস্তব বা ড্রিমের চেয়ে।
ক্রিস্টোফার নোলান বোধহয় এই ছবির মাধ্যমে আমাদেরকে এটাই বলতে চান যে এই জগৎটি বাস্তব না এই জগৎটি ড্রিম, আসল না সত্য। আমি যদি ধরে নিই সেই অদ্বৈত বেদান্ত মতবাদ অনুযায়ী যে পৃথিবীটা মিথ্যে, এতে কিন্তু যায় আসে না। যায় আসে না এই কারণে যে জগৎটাতে আমি বাস করছি সেই জগৎটা আমার কাছে সত্য, এবং যা আমার কাছে সত্য তাই আমার কাছে বাস্তব, এবং আমি আমার বাস্তব নিয়েই বাঁচব। Something, isn't it? Yes, it is. পুরো ইনসেপশন ছবিটির মধ্যেই অসাধারণ কিছু ভিজুয়াল আছে। তার মধ্যে একটি অত্যন্ত উল্লেখযোগ্য ভিজুয়াল হলো গ্র্যাভিটি সিন, যেখানে যেই লেয়ার থেকে ড্রিমটা শুরু, সেই লেয়ারে যখন গাড়িটি উল্টে যায় তখন একটি গ্র্যাভিটি লেস জায়গা তৈরি হয়, এবং যেটির প্রভাব পড়ে সেই লেয়ারে তৈরি হয় একটি লেয়ারে গ্র্যাভিটি অফ হয়ে যায়। Lock the camera on the ground. The audience doesn't see the room spinning. The audience just sees us moving all over the place. It looks like we're jumping on the ceiling and stuff. In order to actually get it done, I couldn't think of it that way. I had to think of it as, this is the ground. Okay, now this is the ground. Okay, now this is the ground. একটা জায়গা আছে খুব বিস্ময়কর, আমরা দেখি যে সমুদ্রের পাড়ে সমস্ত বিল্ডিংগুলো ভেঙে পড়ছে, বিল্ডিংগুলো তৈরি হচ্ছে ক্রমশ, যেটা কপ আর ম্যান মিলে তৈরি করেছে। সেই জায়গাটাতে ওই শটটাতে গ্রাফিক্সে যাওয়া যেত, কিন্তু পরের শটটাতে আরও নিট অ্যান্ড পারফেক্ট করার জন্য সেই সেটটা নোলান বানিয়েছেন, এবং সেখানে একটি বানানো সেট, তার মধ্যে কিছু দূর পানি, পানির এই পাশে ক্যামেরা, এবং পানিটিকে বড় বড় বাক্স, কাঠের বাক্স দিয়ে পাম্প করা হচ্ছে যেন একটা ঢেউ ক্রিয়েট হয়, এবং ঢেউটা ফেলে যখন তারা পৌঁছায় ওই পারে, তো মনে হয় যেন সমুদ্র থেকেই উঠে আসলো আরিয়ান আর কব। This is your room? Was. This is where she'll be. Come on. নোলান ইনসেপশন ছবির মাধ্যমে ছবি নিয়ে ভাবনার ক্ষেত্রে একটি অন্য রকমের জায়গায় পৌঁছে দেন দর্শককে। সেখানে দর্শক এই ছবি নিয়ে তার মতো করে ব্যাখ্যা করতে থাকে এবং তার মতো করে ছবিটিকে আবিষ্কার করতে থাকে। এটি একবার দেখেই শেষ করে ফেলার মতো ছবি না। এটি ছবিটা দেখার পরও মাথায় মননে কাজ করে, এবং একজন মানুষ ধীরে ধীরে কয়েকবার দেখতে দেখতে একসময় ছবিটিকে আবিষ্কার করে ফেলেন, এবং এই ফলে যেন নোলানই দর্শকের মাথায় একটি আইডিয়ার ইনসেপশন করে দেন। সবচেয়ে বড় ব্যাপার, এই ছবিটি একটি সায়েন্স ফিকশনের আদলে গড়া ছবি, কিন্তু এখানে এই ছবিতে কখনোই কোনো সায়েন্স ফিকশন এলিমেন্ট ব্যবহার করা হয়নি। কোনো সময় কাল দেখানো হয়নি, এটা কি 100 বছর পরে ফ্লাইং সসার দেখানো হয়নি, বর্তমানে সমস্ত প্রযুক্তি দেখানো হয়েছে, কোনো অ্যাডভান্স প্রযুক্তি দেখানো হয়নি, একেবারেই পৃথিবীতে যা বিদ্যমান সব দেখানো হয়েছে। এরই প্রমাণ এটি আসলে যতটা সায়েন্স ফিকশন ছবি, তার চেয়ে বেশি এটি আসলে সাইকোলজিক্যাল জায়গার একটি ছবি।
এবং এটি একটি তত্ত্ব, এটি একটি দর্শন। এখানে যে ড্রিমের ব্যাপারটিকে সামনে নিয়ে আসা হয়েছে সেটি হয়তো আমাদের অগোচরে কোথাও হচ্ছে। এমনও হতে পারে যে আমি এই জগতে বাস করছি, সেই জগৎটা হয়তো কারো দেখা স্বপ্ন। যেমন আপনার দেখা স্বপ্নে আপনার বন্ধু আসেন, তেমন হতে পারে যে কারো দেখা স্বপ্নে আমি এখানে বাস করছি। আবার নোলান শেষ মুহূর্তে গিয়ে এই জিনিসটা দর্শককে খুব বেশি স্পষ্ট করে দেন যে আমি কি স্বপ্নের জগতে বাস করছি কি করছি না, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জগৎটাকে আমি বাস্তব মনে করছি কি করছি না। এই জগৎটাকে আমরা বাস্তব মনে করি এবং এই জগৎটাকেই আমরা সুন্দর করে তুলি। যে কারণে নোলান নিজেও মনে করেন যে যে জগতে উনি ছবি বানাচ্ছেন সেই জগৎটি তার কাছে সত্যি এবং তাকে তার জীবনে যা কিছু করতে হবে এই জগৎটা দিয়েই করতে হবে। এইভাবে নোলানের ইনসেপশন একটি মহৎ ছবি, একটি বিশাল ছবি হয়ে ওঠে। ফিল্ম ক্রিটিক অত বড় বড় পুরস্কার ইনসেপশনের ভাগ্যে জোটেনি, কিন্তু সারা বিশ্বের অসংখ্য চলচ্চিত্র প্রেমী মানুষের কাছে ইনসেপশন এমন একটি নাম যে নামটা শুনলে পরে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে।